নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। বাংলাদেশে নির্বাচন আর বেশি দিন নেই এবং নির্বাচন যতই এগিয়ে আসছে ঘটনা দুর্ঘটনা এবং ঘটনাবলী একটার পর একটা ঘটে চলেছে। ফলে বাংলাদেশের মানুষের মধ্যে এখনও সংশয় আছে এবং অনেকেই বলা বলি করছে যে 12 তারিখে ইলেকশনটা আদৌ হবে কি না, 12 তারিখে ইলেকশন। সুতরাং কতগুলি ঘটনা যেরকমভাবে ঘটছে তাতে মানুষের মনে সাধারণভাবে এই রকম প্রশ্ন আসছে। 8 তারিখে বিএনপির একটা মিটিং ছিল ঢাকা শহরের ওপরে, কিন্তু বিএনপির নেতা তারেক রহমান সেই মিটিংটাকে, বড় জনসমাবেশ ছিল, সেটাকে উনি ক্যান্সেল করে দিয়েছেন। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন আসছে যে এত বড় সমাবেশ ইলেকশনের 5 দিন 6 দিন আগে যেখানে হওয়া উচিত সেখানে তারেক রহমান এটা বাতিল করে দিল। নিশ্চয়ই কিছু একটা বিষয় ঘটছে এবং ঘটছে তো বটেই। ফলে এই সকল প্রশ্ন মানুষের মধ্যে ক্রমশই কিন্তু এগিয়ে আসছে। বিএনপি এবং জামাত কন্টেস্ট অবস্থাতে আছে, হাড্ডাহাড্ডি লড়াই। এবং আমি আমার আগের দুটো ভিডিওতে বলেছি, দুটো দলের মধ্যে যে সিট সংখ্যার ব্যবধান খুব যে একটা বেশি থাকবে তা না, অল্প বিস্তর সিট সংখ্যার ব্যবধান থাকবে। সেই ক্ষেত্রে অনেক সময় সরকার গঠনে অসুবিধা হয় যদি উপযুক্ত সিট সংখ্যা না থাকে, কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা যদি না আসে, সেক্ষেত্রে অন্য দলের সহযোগিতা নিতে লাগে, কোয়ালিশন সরকার যেগুলি হয়। সুতরাং এই রকম একটা পরিস্থিতি, এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে এবং প্রকৃতপক্ষে বিএনপির পজিশন ভালো। বিএনপির এখনো পর্যন্ত যেটা দেখেছি, বিএনপির পজিশন ভালো। জামাত আছে, কিন্তু আমার গণনা অনুযায়ী বিএনপির পজিশনটা আমার হিসাবে অনেকটাই ভালো লেগেছে। কিন্তু তারেক রহমানকে বাইরে থেকে আমন্ত্রণ জানিয়ে আসলো, উনি বাংলাদেশে ফিরলেন আজকে 18 বছরের মাথায়, এবং তারেক রহমানকে সামনে রেখে ওই বলির পাঠা বানাবার চেষ্টা করা হচ্ছে। তারেক রহমানকে সামনে রেখে ডক্টর ইউনূস একটা যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিএনপি বা তারেক রহমানের কাছে স্পষ্ট হয়েছে। খেলায় যে এগিয়ে আছে বিএনপি অনেকটাই, সেটা কিন্তু যাতে বিঘ্ন ঘটে এরকম একটা সুপরিকল্পনা নিয়ে বাংলাদেশের বর্তমান যিনি সরকারের প্রধান, সেই পরিকল্পনা চালাচ্ছে। সুতরাং বিএনপি এবং জামাত দুটো দলের হাড্ডাহাড্ডি লড়াই। অপরদিকে জাতীয় পার্টি আছে, এনসিপি আছে বা অন্যান্য এর থেকেও ছোটো ছোটো কিছু দল আছে জাতীয় পার্টির। সুতরাং এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে আসছে আপনাদের কাছে। বস্তুটা কি? সেটা হলো আওয়ামী লীগ ইলেকশনে নেই। ডক্টর ইউনূসের ষড়যন্ত্রে আওয়ামী লীগ ইলেকশন থেকে বাদ হয়ে রয়েছে এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগই দেওয়া হয়নি। কিন্তু আওয়ামী লীগ ইলেকশনে নেই, ইলেকশনের বাইরে আছে। কিন্তু আওয়ামী লীগের কাছেই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যারা রাজনীতি বোঝেন, আর আমি তো একজন জ্যোতিষী হিসাব করে বুঝি, কেননা আমার গণনা অনুযায়ী 2026 সালটা আওয়ামী লীগের ক্ষেত্রে অনেক ভালো এবং 2026 সাল থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। সুতরাং এও আমি আমার ভিডিওতে বলেছি, ইলেকশন হোক বা না হোক, যেই অবস্থায় থাকুক না কেন, আওয়ামী লীগের কিন্তু আমার হিসাব মতন ভালো কিছু পাবে এই সময়। সুতরাং আওয়ামী লীগ
ইলেকশনে নেই, ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দেয়নি। কিন্তু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে 12 তারিখে ইলেকশন হতে চলেছে, সেই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে জিনিসটা অত্যন্ত স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগের হাতে নির্বাচনের চাবিকাঠি, আওয়ামী লীগের হাতেই চাবিকাঠিটা রয়েছে। কে সরকার গড়বে, কে সরকার গড়বে না, সুতরাং চাবিকাঠি আওয়ামী লীগের হাতে, চাবি রয়েছে আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ একটা সংগঠিত দল এবং এরা যেখানে সেখানে ভোট দেবে না। ওপর মহল থেকে যদি কোনো নির্দেশ আসবে তাহলে সেখানেই ভোট দেবে। এবং নির্দেশ তো এমনি আসে না, কোনো কিছু কন্ডিশন করেই নির্দেশ আসে, এমনি কেউ নির্দেশ দেয় না। এবং আওয়ামী লীগের এই রকম একটা পরিস্থিতি থেকে আওয়ামী লীগকে বেরোতেই লাগবে। কেন এই দলটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আছে, বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে। সুতরাং এই দল আজকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছে, বাংলাদেশের দুঃখে সুখে বাংলাদেশের সঙ্গে ছিল। এই দলের সমর্থক বা নেতা মন্ত্রীরা কিছু যোগ খারাপ ছিল বটেই, কিছু নেতারা পয়সা লুটেছে, স্বজন পোষণ করেছে, ঘরবাড়ি বানিয়েছে, বিদেশে টাকা পাঠিয়েছে। সুতরাং তার আজকে প্রতিফলন তো লাগবেই, একদিন না একদিন তো লাগেই, ফলে সেটা চলছে। কিন্তু বেশিরভাগ তো ভালো ছিল। সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে আজকে কিন্তু নির্বাচন, 12 তারিখের নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনে নেই, নির্বাচনে মাঠে নেই, কিন্তু মাঠের বাইরে বসেই নির্বাচনের চাবি আওয়ামী লীগের হাতে। কোনো নির্দেশের কি অপেক্ষায় আছে যে ভোট এই দিকে দাও? কোনো নির্দেশ কি আসতে চলেছে যে ভোট এই দিকে দাও? এবং নির্দেশ এমনি আসে না তো, কোনো কিছু অর্ডার এমনি আসবে না, একটা কন্ডিশনের মাধ্যমেই আদেশ এবং নির্দেশ আসে। সুতরাং বাংলাদেশের বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট অত্যন্ত ঘোলাটে এবং মাত্র 6 দিন বাকি আছে ইলেকশনের, তাতেও যেরকম পরিস্থিতি একটার পর একটা ঘটে চলেছে এবং বাংলাদেশের বর্তমানে যিনি সবচেয়ে বড় দল এবং একসময় ক্ষমতা ছিল, ক্ষমতা মানে অনেকবারই খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এই রকম একটা দলের ক্ষেত্রেও তাদের স্বাধীনভাবে বাংলাদেশে ঢাকা শহরের ওপরে জমায়েত সমাবেশ করতে পারছে না। ডেট পিছিয়ে দিল, 8 তারিখের ডেটকে ক্যান্সেল করা হলো। অত্যন্ত চিন্তার বিষয় এবং সাধারণ মানুষের প্রশ্নের বিষয়, কেন ইলেকশনের আগে এত বড় সমাবেশকে বন্ধ করা হলো? তাহলে কি হতে চলেছে বাংলাদেশে, কি হবে? সুতরাং পরিস্থিতি তো ঘোলাটেই, এটা তো স্বাভাবিকভাবেই সবাই বলে। আর আমি একজন জ্যোতিষী হিসাবে আমি বারবার দেখেছি যে মোটামুটি 12 তারিখের পর থেকে গ্রহ নক্ষত্র যেরকম অবস্থাতে আসবে, অর্থাৎ ঠিক সেই সময়কালটাতেই রেজাল্ট আউট হচ্ছে। বাংলাদেশকে কে শাসন করবে, বাংলাদেশ কার অধীনে থাকবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবেন। সুতরাং এই সকল বিষয়গুলি চলে আসছে ঠিক ওই 15 তারিখের পর থেকেই, যেই সময় রেজাল্ট বেরোবে, যেই সময় রেজাল্ট বেরোবে, ঘোষণা হবে, সেই সময়কালটা গ্রহগত দিক থেকে একবার না আমি অনেকবার আমার গণনাতে দেখেছি, সময়কালটা আমার গণনা হিসাবে ভালো লাগেনি। সুতরাং একটা যে শান্তিপূর্ণভাবে বা সঠিক একটা উপায়ে বাংলাদেশের নির্বাচনের রেজাল্ট যে বেরোবে এবং সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে মেনে নিতে লাগবে। এখন যদি বিএনপির সর্বাধিক সিট থাকে, বিএনপির যদি সিট সংখ্যা প্রচুর থাকে, বা বিএনপি যদি অন্য কোনো ছোট দলের
সমর্থন নিয়ে সরকারে এগোবার যদি রাস্তা থাকে, কিন্তু যেরকম অবস্থার ঘোলাটে সেই জায়গাতেও বাধাপ্রাপ্ত আসার সম্ভাবনা আছে গ্রহগত দিক থেকে। আর বর্তমানে আওয়ামী লীগের যে পরিস্থিতি আছে তাতে আওয়ামী লীগের ভোট, হ্যাঁ ভোট না ভোট সম্পূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের 2026-এ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সারা পৃথিবীর মানুষের নজর এই নির্বাচনের দিকে। সুতরাং নির্বাচনের চাবিটা নিয়ে নির্বাচনের মাঠের বাইরে বসে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেই ডিসিশন নেবে সেই ডিসিশনের দিকেই বাংলাদেশের পরবর্তী সরকার, পরবর্তী প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি স্থায়িত্ব পাবে এবং সেটা সব কিছু হিসাব নিকাশ কন্ডিশনের মধ্য দিয়ে। জায়গা অত্যন্ত ঘোলাটে এবং আরও 6 দিন বাকি আছে, জায়গা অত্যন্ত আরও ঘোলাটে হবে এবং এই সকল ঘটনা দুর্ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত 12 তারিখে, কিন্তু 12 তারিখের পর থেকে যেই পরিস্থিতি আমি বললাম সেই পরিস্থিতি কিন্তু অনেক কিছু বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে আসবে। সুতরাং আপনারা আমার চ্যানেলকে দেখতে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আমি আরও কিছু ভিডিও প্রকাশ করব এবং আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত এবং এনসিপি এছাড়াও জাতীয় পার্টির সম্পর্কেও আমি আমার ভিডিওতে সুস্পষ্টভাবে কিছু বলবো। ভিডিওটাকে লক্ষ্য করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।